বড় বড় ঋণ খেলাপিদেরকে ছাড় দিয়ে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে যদি করের বোঝা চাপিয়ে দেওয়া হয়, সেটা কতটুকু সুফল দিতে পারবে জাতি সেটা জানতে চায়। মাননীয় স্পিকার, আমরা এই বাজেটের পরিসর বৃদ্ধি করার জন্য ক্ষুদ্র ও ফুটপাতের ব্যবসায়ীদের উপরে কর আরোপ করা হয়েছে এবং তাদের জন্য টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি বড় বড় ঋণ খেলাপিদেরকে ছাড় দিয়ে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে যদি করের বোঝা চাপিয়ে দেওয়া হয়, সেটা কতটুকু সুফল দিতে পারবে জাতি সেটা জানতে চায়। মাননীয় স্পিকার, ভ্যাট হচ্ছে একটি রিগ্রেসিভ কর। আমাদের রাজস্ব খাতের প্রধান উৎস হচ্ছে ভ্যাট। এই ভ্যাটের প্রভাব সমানভাবে ধনী এবং দরিদ্রের উপরে পড়ে। মাননীয় স্পিকার, কিন্তু এটার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশের সাধারণ মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ। মাননীয় স্পিকার, এই বাজেটে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের জন্য খুব একটা ভালো খবর নাই। মাননীয় স্পিকার, লক্ষ্যমাত্রা পূরণের জন্য বিভিন্ন ধরনের ভ্যাট এবং শুল্ক আরোপ করা হবে এবং ব্যবসায়ীরা করবে কি, সেটাকে পণ্যের উপরে চাপিয়ে দিয়ে মূল্য বৃদ্ধি হবে। এই মূল্য বৃদ্ধির যে কষাঘাতে সাধারণ মানুষ তাদের যে জীবন ধারণের জন্য নিত্য নৈমিত্তিক চাল, ডাল, তেল, লবণ কিনতে হয়, তার উপরে পড়বে। একই সঙ্গে শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও এই ভ্যাট এবং করের প্রভাব পড়বে। মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় বাড়িয়ে দেবেন। আমি ঢাকা 16 আসনের থেকে নির্বাচিত হয়েছি। আমার সংসদের প্রথম বক্তব্যে আমি বলেছিলাম, বৃহত্তর মিরপুরের গোটা দেশের চিকিৎসা ব্যবস্থার মতো বৃহত্তর মিরপুরেও চিকিৎসা ব্যবস্থা বেসরকারি খাতের উপরে নির্ভরশীল। এই বৃহত্তর মিরপুরে একটি জেনারেল হাসপাতাল। মাননীয় সদস্য 2 মিনিটে শেষ করেন। 2 মিনিট। জি মাননীয় স্পিকার, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা এখনো প্রায় 80% নির্ভরশীল বেসরকারি খাতের উপরে, এবং বেসরকারি যে চিকিৎসা ব্যবস্থা, ক্লিনিক এবং হাসপাতালগুলো, সেগুলো খুবই ব্যয়বহুল। মিরপুর একটি নিম্ন মধ্যবিত্ত মানুষের আবাসিক এলাকা। মাননীয় স্পিকার, বৃহত্তর মিরপুরে কোনো সরকারি হাসপাতাল নাই। আমি আমার বাজেট বক্তৃতার প্রথমেই বলেছিলাম, প্রথম দিনেই একটি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলাম। সেই দাবিটাকে আমি আজকে আবার পুনরায় উত্থাপন করছি। মাননীয় স্পিকার, মিরপুর থেকে শত শত বাস এবং ট্রাক ঢাকা শহরের বিভিন্ন গন্তব্যে চলাচল করে, কিন্তু এই বাস ট্রাক দাঁড়ানোর জন্য কোনো বাস স্ট্যান্ড নাই। মাননীয় স্পিকার, সম্প্রতি আমরা জেনেছি মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা শহরের বড় বড় বাস স্ট্যান্ডগুলোকে ঢাকা শহরের বাইরে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেটি একটি সমাধান হতে পারে, বাট আমরা একটি বিকল্প চিন্তাও করতে পারি। মাননীয় স্পিকার, আমরা এগুলোকে বহুতল বিশিষ্ট যদি স্ট্যান্ড হিসাবে আমরা নির্মাণ করতে পারি, আমার মনে হয় আমাদের সমস্যা অনেকটা সমাধান হবে। বিশেষ করে আমি আমার পল্লবী এলাকার জন্য এই বাস ট্রাকগুলোর পার্কিংয়ের জন্য আমি একটি বহুতল বিশিষ্ট পার্কিংয়ের দাবি করছি। মাননীয় স্পিকার, আমি এর পূর্বেও বলেছি, আবারও বলছি, সারা দেশের মতো আমার আসনে মাদকের ব্যাপক প্রভাব। আমি সম্প্রতি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে এটা আমার উদ্বেগের কথা জানিয়েছি। আমি আশা করছি দেশব্যাপী যাতে এই মাদকের বিস্তার রোধ করা যায় এবং যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনা যায়, এই পদক্ষেপ সরকার গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সময় বাড়িয়ে দেওয়ার জন্য।